আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূল আমলে অত্যাচারের অভিযোগ হাতের কাছে পেয়ে চুলের মুঠি ধরে বেধড়ক মার তৃণমূল নেত্রীকেই। একাধিক মামলায় অভিষেককে অন্তর্বর্তী রক্ষা কবচ কলকাতা হাইকোর্টের। 20 জুলাইয়ের হিংসার ঘটনায় দায়ের হওয়া 13 এফআইআর প্রত্যাহারের সিদ্ধান্ত অপরাধমূলক রেকর্ড না থাকলে বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নয়। 24 ঘন্টায় 3 বার নম্বর বদল, নিটের পুরো রেজাল্টই ভুল, প্রশ্ন ফাঁসের পর এবার আরো বড় কেলেঙ্কারি। পেটে তৃণমূলের পাপের কথা মনে করিয়ে অভিষেকের মাথা নত করলেন তেজস্বী সূর্য, ভিডিও ভাইরাল। টিএমসিপির প্রতিষ্ঠা দিবস ঘিরে ফের মমতা ঋতব্রত সংঘাত, মেয়র রোড নিয়েই দড়ি টানাটানি শুরু। তদন্ত চলছে, অনেক রাঘব বোয়ালদের জেলে যেতে হবে, তৃণমূলীদের তোপ দিলীপের। টাকা আর সোনায় ঠাসা মিনারের বাড়ি কিভাবেই খবর পেল পুলিশ। টুলু মণ্ডলকে কেন এখনো ধরতে পারল না পুলিশ, দেখুন চাঞ্চল্যকর মন্তব্য। মানহানির মামলা করব, টুলুর সঙ্গে নাম জড়ানোয় রেগে আগুন অনুব্রত। কল্যাণকে কংগ্রেস ভাঙানোর কথা স্মরণ করালেন প্রিয়াঙ্কা, মমতাকেই তাড়ানোর প্রসঙ্গেই বললেন। গোমূত্র বিশেষজ্ঞ মন্তব্যেই চাপে প্রিয়াঙ্কা, আইআইটি অধিকর্তার সমর্থনে 215 শিক্ষাবিদের খোলা চিঠি। যাদবপুরের বিজেপি বিধায়কের বিরুদ্ধে দখলদারির অভিযোগ, জনতার দরবারে নালিশ শুনে তদন্তের আশ্বাস দিলেন শুভেন্দু। রেশন কার্ড বাতিলের আশঙ্কায় 5টি শর্ত পূরণ করেছেন কিনা এখনই দেখে নিন। শাহকে বেনজির আক্রমণ, দরজার আড়াল থেকেই আপনাকে টেনে বার করব মাত্রা ছাড়লেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এনসিপিআই ছেড়ে তৃণমূলে ফিরছেন বিক্ষুব্ধ সাংসদেরা, বিরাট আপডেট সৌগতের। শুভেন্দু মডেলেই বাজিমাত অভিষেকের, মিলল রক্ষা কবচ, কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। ফের আন্দোলনের প্রস্তুতি ককরোচ জনতা পার্টির, তৎপর দিল্লি পুলিশ, দুর্ভেদ্য দুর্গ দিল্লির যন্তর মন্তর। মোদিজি ভগবান বিষ্ণুর অবতার, ওনার পা ধুয়ে জল খাবো, ককরোচদের বিধে বললেন বর্ষিয়ান সুদেশ বেরি। নির্ভয়ে দায়িত্ব পালন করুন, সব দায়িত্ব আমার, প্যালেট গান বিতর্কের মাঝেই বাহিনীকে বার্তা সিআরপিএফ প্রধানের। একদিকে বিল নিয়ে আলোচনা, অন্যদিকে মোদীর নেতৃত্বে হাই ভোল্টেজ বৈঠক সংসদে। জীবন থেকে শেখা উচিত কঙ্কনার, কটাক্ষের জবাবেই বললেন সৌরভ দাস। রাহুলের হাতে প্রমাণ, নিট আন্দোলনেই কি সত্যি চলছিল পেলেট গান। আমাদের ভোট ফেরত দিন, মমতাকে দেখেই ভোট দিয়েছিলাম, ঋত শিবিরকে নয়। সেকুলার মন নিয়েই বিজেপির সঙ্গে থাকতে পারছেন না, এনসিপিআই থেকেই যোগাযোগ করা হচ্ছে, দাবি কালীঘাট তৃণমূলের। বদলাচ্ছে সমীকরণ, 2 এনসিপিআই সাংসদ ফিরছেন তৃণমূলে, দিল্লির বিগ আপডেট। টুলু মণ্ডলের বিআই বসিরহাটের বারিক ভাই, কয়েকশো কোটি উড়িয়ে ছেলে মেয়ের বিয়ে, এই আত্মীয়কেই আপনি চেনেন। টুলুর নির্দেশেই শিউড়ির খামার বাড়ি থেকেই নথি সরানোর চেষ্টা, গাড়ি আটকালেন স্থানীয়রা, বস্তা বস্তা ফাইল উদ্ধার পুলিশের। টুলু মণ্ডল বিখ্যাত ব্যক্তি, সবাই চেনে, সপাট বলে দিলেন দিলীপ ঘোষ, লিঙ্ক এক্সপোজ, অ্যাকশন নিয়েই মন্ত্রী। পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত 15। রক্তে ভাসছে পাকিস্তান, রাওয়াল কোটে সেনার তাণ্ডবেই নিহত বহু, পিওকে ও সন্ত্রাস নিয়ে ভারতের করা বার্তা। একই বাইকে ছিলেন 4 জন, রানাঘাটে মৃতদেহ সৎকার করে বাড়ি ফেরার পথে শিউরে ওঠা দুর্ঘটনা, মৃত 4। 400 ফুট গভীর খাত বুকে নিয়েই বয়ে চলছে ব্রহ্মপুত্র, জানুন এই নদীর 5টি চমকপ্রদ তথ্য। এবার জনগণনায় অনলাইনে দিতে হবে 34টি প্রশ্নের উত্তর, না দিলে কি হবে জানুন এক ক্লিকেই। প্রিয়াঙ্কা গান্ধীকে খোলা চিঠি 215 শিক্ষাবিদের, ভি কামাত কোটিতেই গোমূত্র বিশেষজ্ঞ বলায় নিন্দার ঝড়। জেলে থেকে বই লিখে বিস্ফোরক তৃণমূলের অসিত মজুমদার, মমতাকে নিয়ে কি বললেন। অমিত শাহকে সাংসদেই চায়, ছাত্র বিক্ষোভেই পুলিশি জুলুম নিয়েই সরব প্রিয়াঙ্কা। ভুয়ো কল সেন্টার চালিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, ঋষিরার পুলিশের বড় অভিযান। অন্নপূর্ণা যোজনা নিয়েই বড় আপডেট, বাতিল আবেদন নিয়ে কি বললেন বিজেপি বিধায়ক। 4.28 লক্ষ কোটি টাকারও বেশি সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে, পিএম কিষাণের 24তম কিস্তির টাকা কবে। সুদীপ সায়নীদের তোপ দেগেই মেজাজ হারিয়ে কি বললেন কুণাল ঘোষ।
বিদেশে চিকিৎসার আবেদন, অভিষেককে নিশানা করে বিস্ফোরক আক্রমণ অগ্নিমিত্রার। এলাকা ত্রাসকেই মোক্ষম দাওয়ায় পচা ডিম টমেটো দিয়েই করানো হলো স্নান। কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে 2 সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ, নিহত আরশা সদস্য। জর্ডনে হামলার বদলা ইরানের পরপর গোলাবর্ষণ, আমেরিকার একাধিক মৃত্যুর আশঙ্কা। 1 আগস্ট থেকেই মিলবে বর্ধিত 1,500 টাকা, কাদের অ্যাকাউন্টে ঢুকবে বার্ধক্য ও বিধবা ভাতার টাকা, জানুন নিয়ম। লাগামহীন যৌনতায় মত্ত কলেজে ভর্তি হয়েই 7,000 বেশি ছাত্রছাত্রী HIV পজিটিভ, ভয়ঙ্কর খবরে ঘুম উড়েছে মা বাবার। ভয় দেখিয়ে ট্রান্সফার, ভরসার খোঁজে আজ শুভেন্দুর দরবারে, জনতার দরবারে পেশায় নার্স মহুয়া। যদি কোনো ক্ষতি হয় মধ্যরাতে থানায় দলবল নিয়ে হাজির প্রশান্ত কিশোর। বিহারে জাক্কানপুরে টানটান নাটক। হিসেব মেলাতে না পারলে স্বনির্ভর গোষ্ঠীর ঋণ বাতিল, দুঃসংবাদ শোনালেন দিলীপ। শেষে বিজেপি জয়েন করছে অভিজিৎ দীপকেই, মায়ের বিরাট দাবি, কি হবে আন্দোলনের তোলপাড় দেশ। হুমায়ুনের দেওয়া কোটির চেক বাউন্স, মোহামেডান সভাপতির আশ্বাস 10 আগস্ট মধ্যেই মিটবে সমস্যা, ক্লাব কর্তাদের সঙ্গেই দ্বন্দ্ব প্রকাশ্যে। কাকলি দেবদের ছবি বুকে সেটে সংসদে গদ্দার চেনাচ্ছেন কল্যাণ, ভাইরাল ভিডিও। নেপালে শিব ভক্তদের কাওয়ার যাত্রাকে কেন্দ্র করে ভয়াবহ গোষ্ঠী সংঘর্ষে মৃত 1 ভারত সংলগ্ন 3 জেলায় কারফিউ জারি। কেঁচো খুঁড়তে কেউটে 7 ডাকাতকে পাকড়াও করে মিনার মণ্ডলের বিপুল সোনা নগদের খোঁজ, যা বলছে পুলিশ। টানা 3 বার 1.5 কোটির চেক বাউন্স, কথা রাখতেই ব্যর্থ হুমায়ুন, নতুন সভাপতির খোঁজেই মোহামেডান। হিমশৈলের চূড়া মাত্র টুলুর আত্মীয়র বাড়ি থেকেই 28 কোটি উদ্ধারের পরেও বলছে পুলিশ সোনা এসেছিল দুবাই থেকেই। অ্যাকাউন্টে হঠাৎ 47 কোটি 25 লাখ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায় বিরাট বড় কেলেঙ্কারির কাণ্ড। কার হাতে যাবে জোড়াফুল প্রতীক, তৃণমূলের হয়ে দখল নিয়ে এবার নির্বাচন কমিশনের কড়া দাওয়াইয়ের দাবি তুললেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। ঐশী ঘোষ গ্রেপ্তারেই তুলকালাম, দিল্লি থেকে কলকাতা বামেদের বিশাল মিছিলের মধ্যেই বারুইপুরে হুঙ্কার বিজেপির। বাংলাকে আগলে রাখতে হবে, NIA কে নিয়েই বিরাট সিদ্ধান্ত, নিউ টাউনে হবে সদর দপ্তর। পার্থ অর্পিতার রেকর্ড ভাঙতে পারল টুলুর মিনার জুটি, দুর্নীতির পর্দাফাঁস হতেই বিস্ফোরক তথ্য। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বীরভূমে টুলু মণ্ডল ও মিনা মণ্ডলকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসার পর গোটা রাজ্যেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তকারী সংস্থার অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ, সোনা ও অন্যান্য মূল্যবান সামগ্রী উদ্ধারের পর তদন্ত আরও জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া সম্পদের উৎস, ব্যাংক লেনদেন, সম্পত্তির নথি এবং আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া সম্পদের প্রকৃত উৎস এবং এর সঙ্গে জড়িত সম্ভাব্য ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। একাধিক নথি ও ডিজিটাল তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, এই ঘটনায় আরও বড় দুর্নীতির চক্রের যোগ থাকতে পারে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সমস্ত তথ্য প্রকাশ্যে আনা উচিত। অন্যদিকে অভিযুক্তদের ঘনিষ্ঠ মহলের বক্তব্য, তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দোষী বলা ঠিক নয়। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং প্রয়োজনীয় নথি সংগ্রহ অব্যাহত রয়েছে। এখনো পর্যন্ত আদালতে মামলা চূড়ান্ত নিষ্পত্তি হয়নি, ফলে অভিযোগগুলির সত্যতা বিচারাধীন রয়েছে। তদন্ত শেষ হওয়ার পরই প্রকৃত চিত্র স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের এক নেত্রীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী রাজনৈতিক বিরোধের জেরেই তাকে প্রকাশ্যে চুলের মুঠি ধরে মারধর করা হয়। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি রাজ্য জুড়ে আলোচনায় উঠে আসে। আহত নেত্রী চিকিৎসার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহের পাশাপাশি ভিডিও ফুটেজও পরীক্ষা করছে। শাসক ও বিরোধী উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত হামলার অভিযোগ তুলেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই এবং তদন্ত দোষ প্রমাণিত হলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখনো পর্যন্ত কাউকে আদালত দোষী সাব্যস্ত করেনি, তাই অভিযোগগুলির সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে। ঘটনার ঘিরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির উপর প্রশাসন নজর রাখছে। একাধিক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মামলার প্রাথমিক শুনানির সময় আদালত সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করেই নির্দিষ্ট সময় পর্যন্ত কিছু আইনি পদক্ষেপ স্থগিতাদেশ দিয়েছে। অন্যদিকে সংশ্লিষ্ট সব পক্ষকেই নির্দিষ্ট সময়ের মধ্যেই হলফনামা ও প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত স্পষ্ট করেছে, এটি মামলা চূড়ান্ত রায় নয়, বরং পূর্ণাঙ্গ শুনানি শেষ না হওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী ব্যবস্থা। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত নিয়েই নানান প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আইনি রক্ষা বিশেষজ্ঞদের মতেই অন্তর্বর্তী রক্ষা কবচ পাওয়া মানেই অভিযোগ থেকে মুক্তি
নয়, মামলার সমস্ত নথি প্রমাণ এবং উভয় পক্ষের যুক্তি বিচার করে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে। তাই বিষয়টি এখনও বিচারাধীন রয়েছে এবং আদালতের চূড়ান্ত রায়ের অপেক্ষায় করতে হবে। 20 জুলাইয়ের বিক্ষোভ ও হিংসার ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া 13টি এফআইআর এর মধ্যেই কয়েকটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানা গেছে। প্রশাসনের বক্তব্য অনুযায়ী যাদের বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক রেকর্ড নেই এবং যাদের ভূমিকা সীমিত ছিল তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হয়েছে। তবে যাদের বিরুদ্ধে সহিংসতা, সরকারি সম্পত্তি নষ্ট করা বা অন্যান্য গুরুতর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত ও আইনি প্রক্রিয়া আগের মতোই চলবে। প্রশাসনের দাবি, প্রতিটি মামলা পৃথকভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনার পর রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে ইতিবাচক উদ্যোগ বলেই স্বাগত জানিয়েছে, আবার কেউ আইনের সমান প্রয়োগ নিয়েই প্রশ্ন তুলেছেন। সংশ্লিষ্ট মামলাগুলির তদন্তে এখনও পুরোপুরিভাবে শেষ হয়নি, ফলে প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে আরও আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। টেট নিয়োগ দুর্নীতির ইস্যুকে সামনে রেখে বিজেপি নেতা তেজস্বী সূর্য একটি রাজনৈতিক সভায় তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিতর্কের প্রসঙ্গ তুলেই শাসক দলের বিরুদ্ধেই কড়া সমালোচনা করেন। তার দাবি, নিয়োগ দুর্নীতি ঘটনায় বহু যোগ্য চাকরি প্রার্থীর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই বিষয়টি মানুষ এখনও ভুলে যায়নি। বক্তব্যের সময় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও উল্লেখ করে রাজনৈতিক কটাক্ষ করেন। সভার সেই ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়েই রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। তৃণমূলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে আদালতে বিচারাধীন বিষয়কে রাজনৈতিক প্রচারের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে বিজেপির বক্তব্য, দুর্নীতির বিরুদ্ধে তাদের আন্দোলন ভবিষ্যতেও চলবে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা এখনও আদালতেই বিচারাধীন রয়েছে, তাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, আইনি সিদ্ধান্ত এখনও সামনে আসেনি। রাজনৈতিক চাপানোতরের মধ্যেই বিষয়টি নতুন করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কর্মসূচির স্থান ও আয়োজনকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। মেয়র রোডে কর্মসূচি আয়োজনের বিষয়টি নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতৃত্বের মধ্যেই মতবিরোধ প্রকাশ্যে আসে। ঘটনাকে ঘিরেই রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরে বিবৃতি দিয়েছে। কর্মসূচির অনুমতি, স্থান, নির্বাচন এবং রাজনৈতিক বার্তা নিয়ে দুই পক্ষের মধ্যেই মতের অমিল স্পষ্ট হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন শৃঙ্খলা বজায় রাখতে এই সমস্ত কর্মসূচি পরিচালনার ব্যবস্থা করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনায় ভবিষ্যতে দলীয় সম্পর্কের উপর আরও বড় প্রভাব পড়তে পারে। তবে বিষয়টি এখন রাজনৈতিক মতবিরোধের পর্যায়ে রয়েছে এবং প্রশাসনিকভাবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বীরভূমে আর্থিক অনিয়মের অভিযোগেই অভিযুক্ত টুলু মণ্ডলকে এখনও গ্রেপ্তার করা না যাওয়ায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে। বিরোধী দলগুলির অভিযোগ, তদন্তেই অযথা বিলম্ব হয়েছে এবং দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া উচিত। অন্যদিকে পুলিশ জানিয়েছে অভিযুক্তের সম্ভাব্য অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলেও জানা গিয়েছে। প্রশাসনের দাবি, আইনি প্রক্রিয়া মেনেই তদন্ত এগোচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এখনও পর্যন্ত টুলু মণ্ডলকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে তদন্তকারী সংস্থা তৎপরতায় অব্যাহত রয়েছে। গোটা ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের আগ্রহ ক্রমশ বাড়ছে। টুলু মণ্ডলের সঙ্গে নিজের নাম জড়ানো হয়েছে বলে অভিযোগ তুলে অনুব্রত মণ্ডল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি স্পষ্টভাবে দাবি করেছেন, তার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ বা ইঙ্গিত করা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। এই ধরনের মন্তব্য তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলেও তিনি অভিযোগ করেন। প্রয়োজনে মানহানির মামলা করার কথা প্রকাশ্যে জানিয়েছেন। তার বক্তব্য, কোনো প্রমাণ ছাড়া নাম টেনে আনা সম্পূর্ণ অন্যায় এবং আইনের মাধ্যমে তিনি এর মোকাবিলা করবেন। অন্যদিকে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তবে এখনো পর্যন্ত এই বিষয়ে আদালত কোনো নতুন সিদ্ধান্ত বা আইনি নিষ্পত্তির খবর সামনে আসেনি। ফলে বিষয়টি বর্তমানে অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এক রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী অতীতের রাজনৈতিক ঘটনাবলী প্রসঙ্গ তুলেই কংগ্রেস ভাঙানোর অভিযোগের কথাও স্মরণ করার একই সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি মন্তব্য করেন। বিভিন্ন সময় বিরোধী রাজনীতিকে দুর্বল করার অভিযোগ তোলেন। তার বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে এই বক্তব্যের গুরুত্বও বেড়েছে। তবে এগুলি রাজনৈতিক বক্তব্য এবং সংশ্লিষ্ট পক্ষগুলি নিজস্ব দাবি। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা অব্যাহত রয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এক জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষ্য করে তীব্র রাজনৈতিক আক্রমণ করেন। তার বক্তব্যে ব্যবহৃত কিছু মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ধরনের ভাষা রাজনৈতিক শালীনতার পরিপন্থী। অন্যদিকে কংগ্রেসের বক্তব্য, সরকারকে রাজনৈতিকভাবে কঠোর ভাষায় সমালোচনা করা গণতান্ত্রিক রাজনীতির অংশ। দুই পক্ষের বক্তব্য পাল্টা বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন নেতা নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছে। ঘটনা নিয়েই এখনও রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে।
ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে ফের আন্দোলনের প্রস্তুতির কথাও জানানো হয়েছে। সংগঠনের দাবি, তাদের বিভিন্ন দাবি এখনো পূরণ না হওয়ায় নতুন কর্মসূচির পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার পর দিল্লি পুলিশ যন্তর মন্তর ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রবেশপথে নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসনের বক্তব্য, শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার থাকলেও আইন শৃঙ্খলা বিঘ্নিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে আন্দোলনকারীদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চান। পরিস্থিতির উপর প্রশাসন সার্বক্ষণিক নজর রাখছে এবং প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতিও রাখা হয়েছে। একটি সাক্ষাৎকারে অভিনেতা সুদেশ বেরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেই তাকে ভগবান বিষ্ণুর অবতার বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি আন্দোলনকারীদের নিয়েও কড়া ভাষায় সমালোচনা করেন। তার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। একাংশ তার বক্তব্যকে ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করলে অন্যরা এই মন্তব্যের সমালোচনা করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিষয়টি নিয়ে প্রতিক্রিয়াও জানিয়েছে। তবে সুদেশ বেরির এই মন্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত, কোনো সরকারি অবস্থান নয়। বিশিষ্ট ঘিরেই এখনও আলোচনা অব্যাহত রয়েছে। সিআরপিএফ এর মহাপরিচালক জিপি সিং বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দায়িত্ব পালনে নির্ভয় থাকার আহ্বান জানিয়েছে। তিনি বলেন, আইন অনুযায়ী এবং পেশাদারিত্বের সঙ্গেই কাজ করলে বাহিনীর সদস্যদের পাশে কর্তৃপক্ষ থাকবে। সাম্প্রতিক কিছু বিতর্কের প্রেক্ষাপট নিয়ে বাহিনীকে সংযম, শৃঙ্খলা এবং দায়িত্বশীলতার কাজের সঙ্গে পরামর্শ দেন। তার বক্তব্যে বাহিনীর মনোবল অটুট রাখার উপর জোর দেওয়া হয়। বার্তা এমন সামনে আসছে এখন যখন নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। তবে তিনি কোথাও আইন বহির্ভূত পদক্ষেপের সমর্থন করেননি, বরং দায়িত্বশীলভাবে কাজ করার কথাও বলেছেন। নিট আন্দোলনের সময় সত্যি পেলেট গান ব্যবহার করা হয়েছিল কিনা তা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধী নেতা রাহুল গান্ধী এই বিষয়ে প্রশ্ন তুলেছেন। তার হাতে কিছু প্রমাণ রয়েছে বলেও দাবি করেছেন। অন্যদিকে সরকারের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আদালত বা স্বাধীন তদন্তকারী সংস্থার চূড়ান্ত রিপোর্ট প্রকাশিত হয়নি। ফলে পেলেট গান ব্যবহারের দাবি ও পাল্টা দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব নয়। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানোতর চললেও চূড়ান্ত সিদ্ধান্ত তদন্ত বা বিচারিক প্রক্রিয়ার ওপর নির্ভর করবে। একটি রাজনৈতিক কর্মসূচিতে কয়েকজন সমর্থক দাবি করেন তারা নির্দিষ্ট একটি রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থা রেখে ভোট দিয়েছিলেন, অন্য কোনো গোষ্ঠীর জন্য নয়। সেই বক্তব্যকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতো করে ব্যাখ্যা করতে শুরু করে। শাসক ও বিরোধী উভয় পক্ষই এই ঘটনাকে নিজেদের অবস্থানের পক্ষেই তুলে ধরার চেষ্টা করছে। তবে এ ধরনের মন্তব্য এবং মূলত সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজনৈতিক মতামত এবং তা বৃহত্তর জনমতের প্রতিফলন কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না। দুই এনসিপিআই সাংসদ তৃণমূলে যোগ দিতে পারেন বলেও রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রে এমনই দাবি করা হলেও এখনো পর্যন্ত সংশ্লিষ্ট সাংসদদের পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তৃণমূল এ বিষয়ে প্রকাশ্যে নিশ্চিত করেও কিছু জানায়নি। ফলে বিষয়টি আপাতত রাজনৈতিক জল্পনা ও আনুষ্ঠানিক সূত্রের দাবির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। যদিও ভবিষ্যতে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা দল বদলের ঘোষণা হয় তাহলে রাজনৈতিক সমীকরণে তার প্রভাব পড়তে পারে। তবে বর্তমানে এই বিষয়ে নিশ্চিত তথ্য প্রকাশিত না হওয়ায় বিষয়টিকে সম্ভাব্য হিসেবেই দেখা হচ্ছে। পাকিস্তান শাসিত কাশ্মীরে রাওয়ালকোট এলাকায় সাম্প্রতিক সহিংসতাকে কেন্দ্র করে উত্তেজনা বেড়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে নিরাপত্তা বাহিনীর অভিযানে হতাহতের দাবি করা হলেও নিহতের সংখ্যা এবং ঘটনার প্রকৃত বিবরণ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে এসেছে। পাকিস্তানের সরকারি বক্তব্য, স্থানীয় সূত্র এবং অন্যান্য প্রতিবেদনের মধ্যে পার্থক্য থাকায় ঘটনাটি পূর্ণাঙ্গ চিত্র এখনও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। এদিকে ভারত সরকারের পক্ষ থেকেই সন্ত্রাসবাদ মোকাবিলায় কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে এবং সীমান্ত পারের সন্ত্রাসের মদতের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও পরিস্থিতির দিকেই নজর রাখছেন। বিষয়টি এখনও সংবেদনশীল এবং নিশ্চিত তথ্যের জন্য সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের অপেক্ষা করছে। ব্রহ্মপুত্র নদ বিশ্বের অন্যতম বৃহৎ ও শক্তিশালী নদী হিসেবে পরিচিত। তিব্বতে উৎপন্ন হয়ে অরুণাচল প্রদেশ, অসম এবং বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে মিশেছে এই নদী। বিভিন্ন স্থানের গভীরতা কয়েকশো ফুট পর্যন্ত পৌঁছায় বলেই গবেষণায় উল্লেখ রয়েছে। যদিও এই স্থান ভেদেই পরিবর্তিত হয়। বর্ষাকালে নদীর প্রবল স্রোত ও জল ধারণ ক্ষমতা উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় বন্যার কারণ হয়ে দাঁড়ায়। আবার এই নদী কৃষি, মৎস্য, নৌ পরিবহন এবং জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রহ্মপুত্রের তীরবর্তী অঞ্চলে বহু মানুষ জীবন ও জীবিকায় নদীর উপর নির্ভরশীল। একই সঙ্গে নদীটি বৈজ্ঞানিক গবেষণা ও পরিবেশগত দিক থেকে বিশেষ গুরুত্ব বহন করে।
সালের জনগণনায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। সরকারি প্রস্তুতি অনুযায়ী নাগরিকদের একটি নির্ধারিত প্রশ্নমালার উত্তর অনলাইন পদ্ধতিতেও জমা দেওয়ার সুযোগ থাকবে। তবে প্রয়োজন হলে গণনাকারী কর্মীরা বাড়ি গিয়েও তথ্য সংগ্রহ করবেন। জনগণনার উদ্দেশ্যে হলো দেশের জনসংখ্যা, শিক্ষা, বাসস্থান, কর্মসংস্থান সহ বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক তথ্য সংগ্রহ করা। সরকার জানিয়েছে এই তথ্য উন্নয়নমূলক পরিকল্পনা ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণনার প্রক্রিয়া ও তথ্য জমা দেওয়ার নিয়ম সম্পর্কে চূড়ান্ত নির্দেশিকা সরকার প্রকাশ করবে। তাই নাগরিকদের সরকারি বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ মতপার্থক্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। এক প্রকাশ্য প্রতিক্রিয়ায় কুণাল ঘোষ দলের কয়েকজন নেতার বক্তব্যের জবাব দিতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার এই মন্তব্যকে কেন্দ্র করে দলীয় মহল এবং রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা যায়। যদিও তৃণমূলের পক্ষ থেকে বিষয়টিকে অভ্যন্তরীণ মত বিনিময়ের অংশ বলেই ব্যাখ্যা দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বড় রাজনৈতিক দলে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে, তবে তা প্রকাশ্যে এলেই রাজনৈতিক গুরুত্ব বেড়ে যায়। বিষয়টি নিয়ে এখনও বিভিন্ন মহলে আলোচনা চলছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে দেওয়া একটি চেক বাউন্স হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিক সমস্যার সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্লাবের অভ্যন্তরীণ প্রশাসনিক বিষয় নিয়ে মতবিরোধ খবর সামনে এসেছে। সমর্থকদের একাংশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও ক্লাবের পক্ষ থেকেই জানানো হয়েছে সমসাময়িক এবং তা দ্রুত মিটিয়ে ফেলার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলির মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। বীরভূমে আর্থিক অনিয়মের তদন্তে টুলু মণ্ডলের এক আত্মীয় বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের পর তদন্ত আরও বিস্তৃত হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, উদ্ধার হওয়া অর্থের উৎস, সম্ভাব্য সোনা লেনদেন এবং আর্থিক নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। কিছু সূত্রের দাবি, বিদেশ থেকে সোনা আনার সম্ভাব্য যোগসূত্র তদন্তের আওতায় আনা এসেছে। তবে এই দাবিগুলি এখনও তদন্তাধীন এবং আদালতেই প্রমাণিত হয়নি। তদন্তকারী সংস্থা বিভিন্ন নথি, ব্যাংক লেনদেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার প্রকৃত তথ্য জানার চেষ্টা চলছে। তদন্তের শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলির সত্যতা সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।